হাই, এক্সট্রিমলি সরি যে আজকে ভিডিও বানাতে পারিনি একটা অ্যাক্সিডেন্টাল সিচুয়েশনের জন্য। তাই আজকে আবার ভিডিও বানাচ্ছি 17 জুলাই, মানে কালকে বৃহস্পতিবার। তো প্রথমে আমি নিফটির অ্যানালাইসিস দিয়ে শুরু করি আর একটু বোঝার চেষ্টা করি যে নিফটি কোথায় আছে। আমরা ডেইলি ক্যান্ডেলে চলে গেলাম। নিফটির ডেইলি ক্যান্ডেলে গিয়ে যা সিচুয়েশন দেখতে পাচ্ছি তাতে একটা পরিষ্কার ট্রেন্ড লাইন আমি ড্র করতে পারি। এই ট্রেন্ড লাইনটা অবধি আজকে মার্কেট একবার এসেছিল এবং তারপরে মার্কেট পরে উপরে উঠে গেছে এবং গতকালের যে ডেটা সেই ডেটার টপটাকে ভেঙেছে এবং ওপরে না গিয়ে নিচে ক্লোজ দিয়েছে। খুব ভালো কথা। এবং আমরা আগেও দেখেছি যে ফিবোনাচি থেকে এটা ক্রস করে বেরিয়ে গেছে। একবার দেখিয়ে দিই তোমাদের জন্য। ফিবোনাচি থেকে মেরে একটুখানি ওপরে উঠেছে এবং জাস্ট ফিবোনাচি লেভেলে ক্লোজ দিচ্ছে, 50% লেভেলে ক্লোজ দিচ্ছে এবং খুব সুন্দর পজিটিভ রিজিয়নে রয়েছে। খুব ভালো কথা। কালকে আবার নিফটির এক্সপায়ারি রয়েছে, তো সেই দিকেও নজর রাখতে হবে। আবার একটা ট্রেন্ড লাইন তৈরি করে ফেলেছে। ট্রেন্ড লাইন যখন তৈরি করে একটা স্বাভাবিক ব্যাপার থাকে যে ট্রেন্ড লাইনের অপোজিটে সে লিকুইডিটি গ্র্যাব করে তারপরে তার ডেস্টিনেশনের দিকে সে ট্রাভেল করবে। এবং এখানে এই যে নিচে যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট লাইক দিস, এই পোর্শনে লিকুইডিটি খাওয়াটা কিন্তু দরকার। যাই হোক, ফিবোনাচিটা উড়িয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। ফিবোনাচিটা ড্র করে উড়াচ্ছি আমি, একদম ফিবোনাচি লেভেলে আছিও। তো যাই হোক, আমরা এটা উড়িয়ে দিচ্ছি। এবারে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডেলের গায়ে কিছু রেড কালারের হরাইজন্টাল লাইন টানা আছে। বিলিভ মি, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জোন কালকের দিনের জন্য। এবং এই ইম্পর্টেন্ট জোনের অর্থ হচ্ছে আমি যদি এক্সপেক্ট করি এই জায়গাটা অবধি নিফটি কোনোভাবে চলে যাবে, সো ইট উইল ফেস সাম রেজিস্ট্যান্স। এবার এই রেজিস্ট্যান্সটা কতটা অ্যাকসেপ্ট করবে মার্কেট, ইট উইল টেল দ্য টাইম। সময়ের কথা বলবো এটার এগেনস্টে। সো এখানে কিছু আমার বলার নেই। আমি একটু 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি সিচুয়েশনটা কোন লেভেলে গেছে। 4 আওয়ারে গিয়ে যা দেখতে পাচ্ছি, এখানে একটা সুইং ক্রিয়েট অলরেডিও করেছে এবং যথেষ্ট পরিমাণে এই ক্যান্ডেলের নিচে লিকুইডিটি খেয়েছে এবং লাস্টে উপরের ক্যান্ডেলে লিকুইডিটিও খেয়েছে। খুব স্বাভাবিকভাবে তার নেক্সট টার্গেট হওয়া উচিত এই জায়গাটাতে, এই গ্যাপটাতে টার্গেট হওয়া উচিত। এবং স্বাভাবিকভাবে আমি তোমাকে বললাম মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে রেড রিজিয়নে, আর এই গ্যাপটা রয়েছে এই রেড লাইনের ওপরে। সো আমরা যদি পারফেক্ট ডাইরেকশন বুঝি, আবার কালকে নিফটির এক্সপায়ারি আছে, সেদিক দিয়ে দেখতে গেলে 4 আওয়ারের ক্ষেত্রে কিন্তু ট্রেন্ড লাইনটা ঠিকঠাক নয়। আমাকে যদি ঠিকঠাক ট্রেন্ড লাইন ড্র করতে হয় তাহলে ট্রেন্ড লাইনটাকে একটুখানি সুইচ করতে হবে। দেখা যাক কী করি। এবারে ট্রেন্ড লাইনটা 4 আওয়ার অনুযায়ী একটা ঠিকঠাক জায়গায় এলো। ট্রেন্ড লাইন দূরে আছে। 4 আওয়ারে আমি যা দেখতে পাচ্ছি তাতে মার্কেট এক্সপায়ারির জন্য একবার কি এই জায়গায় লিকুইডিটি কি গ্র্যাব করবে, চিন্তার বিষয়। দেখা যাক কি হয়। 1 আওয়ারে গেলে যদিও চিত্রটা কিছুটা পরিষ্কার হয় হয়তো। 1 আওয়ারে এখানে একটা ডবল টপ তৈরি করছে এবং যেটা একটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটকে দিতে পারে। 15 মিনিট ক্যান্ডেলে আমি যা গিয়ে বুঝছি তাতে মার্কেট একটুখানি ডাউন প্রেশার পাচ্ছে, স্লাইট। সো হয়তো মার্কেট একটুখানি ডিপ নেবে ওঠার আগে। 15 মিনিট তাই বলছে। 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখি, ক্লিয়ারলি একটা ডিপের ইঙ্গিত আমি পাচ্ছি এবং সেইটা যদি সঠিক হয় তাহলে কিন্তু মার্কেট একটুখানি হলেও নামবে। কিছুই না, মার্কেট তার পজিশন সেট করে হয়তো উপরের দিকে ধাওয়া করবে, কিন্তু একটুখানি নিচের দিকে নামার ইঙ্গিত পাচ্ছি। আবার এক্সপায়ারি তার সাথে জুড়লে এবং এক্সপায়ারি সিগন্যালটা ঠিকঠাক লাগছে। তো নিফটি এরকমভাবে বুঝলাম। তো আমার যদি মতামত হয় তাহলে যদি নিফটি এরকমভাবে নিচের দিকে যায়, এবং এই লেভেলটাকে ছোঁয়ে তাহলে আমি এখান থেকে এই ট্রেডটা নেওয়ার একটা চেষ্টা করব। অর্থাৎ এইখান থেকে এই ট্রেডটা একবার নেওয়ার চেষ্টা করব, কারণ মার্কেট
এই দিকটা গেলে লিকুইডিটি খাচ্ছে এবং কমন সেন্স, এবং সে আরও নামার প্রবাবিলিটি দেখাতে পারে, কারণ তার ট্রেন্ড লাইনের কাছে আসার একটা প্রবাবিলিটি থাকতে পারে। এবং যদি মার্কেট এই দিকটা ধাওয়া করে তাহলে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স পাবো, এবং যদি এই রেজিস্ট্যান্সটা সামনে পায়, এখানে যদিও যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, যদি একবার এটা ভেঙে ক্লোজ হতে পারে তাহলে কিন্তু মার্কেট চূড়ান্ত লেভেলে ওপরে ধাওয়া করতে পারে। এবার একবার দেখে নিই মেজারমেন্টটা কতটা মেজারমেন্ট হচ্ছে। এটা 141, 0.5%-এর কাছে। আর নিচের মেজারমেন্ট একবার দেখে নিই কতটা হচ্ছে, 117, 0.5%-এর অনেক নিচে। সো প্র্যাকটিক্যালি স্পিকিং দুটো এরিয়ায় প্রবাবল এরিয়া। সো আমি এক্সপেক্ট করবো কালকে এই পোর্শনটা যেন হয়, মানে নিচের পোর্শনটা যেন হয় অ্যাটলিস্ট, যাতে আমি এদিকে পুটের ট্রেড নিতে পারি। আর উপরের দিকে যদি হয় তাহলে এই লেভেলটা না ভাঙলে, মানে এই ব্ল্যাক লেভেল, রেড লেভেলটা না ভাঙলে, যেটার ভ্যালু হচ্ছে 25,311, আমি কনফিডেন্ট হতে পারছি না। এবং ভাঙলে পরবর্তীকালে হয়তো আমি এরকম ট্রেডটা নিতে পারি, যদি মার্কেট উপরের দিকে একটু ধাওয়া করে এই ট্রেডটা নিতে পারি। অথবা এক্সপায়ারিতে অনেক সময় মার্কেট সাইডওয়েজ চলে যেতে পারে, সেক্ষেত্রে কোনো কিছু করারই নেই, শুধু এই ট্রেডটাই পড়ে আছে আমার জন্য। দেখা যাক কী হয়। ব্যাঙ্ক নিফটিতে আসি। ব্যাঙ্ক নিফটিতেও আমি ইম্পর্টেন্ট যে জোনগুলো ড্র করে রেখেছি সেটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এবং আজকে ব্যাঙ্ক নিফটি ওপরের দিকে ধাওয়া করেছে এবং খুব সুন্দর ধাওয়া করেছে, এবং ধাওয়া করতে করতে একটা ট্রেন্ড লাইন ওপরে ক্রিয়েটও করে ফেলেছে, যেটা আবার একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে ট্রেন্ড লাইনটা তৈরি করলো, এই ট্রেন্ড লাইনটা তৈরি করার মানে এটা প্রশ্ন হতে পারে, তাহলে কি ট্রেন্ড লাইনের ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে বা ফিরে এলো? মেবি এটা একটা কারণ হতে পারে। অনেক আগে থেকে আমি বলে আসছি এখানে একটা ডাবল বটম তৈরি করে বসে আছে, ট্রিপল বটম তৈরি করে বসে আছে। সো এখানে একটা বাধা পাচ্ছে, মানে সাপোর্ট পাচ্ছে, এবং সেখান থেকে সে উঠছে, ফলে এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। আমি একটা ফিবোনাচি এখানে তৈরিও করি, দেখি মার্কেট কোন জায়গাটায় রয়েছে ফিবোনাচি অনুযায়ী। ফিবোনাচির অনেক ওপরেই আছে, সো এদিক দিয়ে আমার কোনো চিন্তা নেই। ডেলি ক্যান্ডেল ছেড়ে ডেলি ক্যান্ডেলের বদলে 4 আওয়ারে গিয়ে দেখি কী অবস্থান হয়েছে। দেখো, ব্যাঙ্ক নিফটি বলছে যেহেতু এই রেড রিজিয়নে চলে এসছে, এখান থেকে একটা রিভার্সাল পেয়েছে, তাই ও কিন্তু এখান থেকে এই রিজিয়নের মধ্যে আসতে পারে, এই রিজিয়নে ঢুকতে পারে। আর এই রিজিয়নে যদি ঢোকে, এটা প্রায় 100 পয়েন্ট মতো হচ্ছে, এটা 160 পয়েন্ট বা 188 পয়েন্ট, এই রিজিয়ন অব্দি যদি চলে আসে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি নিচের তল্লাটায় ঘোরাফেরা করতে পারে, কারণ এখানে পরিষ্কার একটা, এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্স পাচ্ছে উপরের দিকে, অর্থাৎ নিচের দিকে লিকুইডিটি ধাওয়া করতে কালকে হয়তো আসতে পারে। আবার নিফটি যেহেতু নিচের দিকে নামবে মনে হচ্ছে, তাই এরও একটু সম্ভাবনা থাকতে পারে নিচের দিকে নামবে। না, অ্যাকচুয়ালি নিচের দিকে নামার জন্য না, মার্কেট যে পুলব্যাকটা নেয় সেই পুলব্যাকটা চিন্তা ভাবনা করা হচ্ছে, আর কিচ্ছু না। এটা কোনো নিচের দিকে যাওয়া বা বিয়ারিংস ট্রেন্ডের কথা বলা হচ্ছে না। সো এখানে একটা এই জায়গাটা প্রবাবল জায়গা, এই জায়গাটা, ফলে এই জায়গাটা অবধি নামার একটা প্রবাবিলিটি আছে। সো যদি ও নামে তাহলে আমি একটা ট্রেড হয়তো নিতে পারি, কারণ আমি RSI দিয়েও দেখতে পাচ্ছি নিচের দিকে নামার একটা ট্রেন্ড আছে। 1 আওয়ারে গিয়ে দেখি ট্রেন্ডটা আছে কি নেই। ইয়েস, 1 আওয়ারেও আছে, সেম ট্রেন্ড। 30 মিনিটসেও প্রায় কনফার্ম সিচুয়েশনটা তো বিল্ড হয়ে আছে। দেখা যাক আরও কিছু দেখা যায় কিনা। ওয়াও, একটা জিনিস খেয়াল করেছো তোমরা, এখানে আর একটা ট্রেন্ড লাইন তৈরি করছো, যদি এটাকে আরও ভালো করে ড্র করি, এরকম একটা ট্রেন্ড লাইন তৈরি করছো, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটা আমাকে একটা সাপোর্ট দিচ্ছে মনে মনে। আচ্ছা, তাহলে আর যদিও ব্যাঙ্ক নিফটি নিচে নেওয়ার খুব একটা শখ নেই, কারণ বেশ টানা দেখতে পাচ্ছি আমরা। সো এই ট্রেন্ড লাইনটা আমার কাছে অক্সিজেন, যে নিচে নামবে না, এটা অক্সিজেন, এবং এটাকে ব্রেক করার চান্সও প্রবল হয়ে রয়েছে, কারণ ট্রেন্ড লাইনটা ভালো করে তৈরি হয়নি 15 মিনিটসে, উইকের ভেতর দিয়ে গেছে অনেকটা পরিমাণে। যাই হোক, এই জায়গাটা একটা মোস্ট প্রবাবল টার্গেট আমার কাছে কালকের জন্য। যদি না হয় তাহলে বুঝবো মার্কেট ওপরের দিকে যাচ্ছে, এইটাকে ভেদ করলে, এই রেড লাইনটাকে ভেদ করলে বা ট্রেন্ড লাইনটাকে ভেদ করলে মার্কেট ওপরের দিকে যাচ্ছে। এবং আমি নিফটি আর ব্যাঙ্ক নিফটিকে একই দিকে দেখলে ট্রেড নিতে পছন্দ করব, উল্টো দিকে দেখলে কিন্তু একটু ডাউট থাকতে পারে, সেক্ষেত্রে রিস্কি ব্যাপারটা হয়ে যেতে পারে। যাই হোক, ওভারঅল আমার অ্যানালিসিস আজকের এই। দেখা যাক কালকে মার্কেট কীরকম থাকে। ভিডিওটা দেখলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর যদি জানতে চাও আমি কীভাবে অ্যানালাইসিস করছি, ইউ ক্যান কমিউনিকেট উইথ মি
আমার কমেন্টে, ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো। তো আজকের জন্য এখানেই আমরা স্টপ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো বাই।